কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে ডাইরেক্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরায় দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেরানীগঞ্জ সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সাংগঠনিক সভা ইতিমধ্যেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমাদের সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় অভিভাবক আলহাজ আমানুল্লাহ 90-এর পর থেকে কেরানীগঞ্জকে শক্তিশালী করার জন্য এবং আধুনিকতা করার জন্য নিজের মেধা প্রজ্ঞা দিয়ে চারবার সংসদ সদস্য হিসেবে এবং সাবেক সফলমন্ত্রী হিসেবে স্বনির্ভরতাকে এঁকে দিয়েছেন কেরানীগঞ্জে। সেই তারই সুযোগ্য উত্তরসূরি আমাদের ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা 2 আসনের অভিভাবক, যিনি নিজে ইচ্ছা পোষণ করেছেন আলহাজ আমানুল্লাহর সাজানো বাগানে নিজে মালিক হিসেবে আপনাদের সেবা দেওয়ার জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন আপনার সেই অভিভাবক ব্যারিস্টার ইরফান আমার আপনাদের হয়েছে। আমার আন্দোলন সংগ্রামের সহযোগিতা যিনি যুবদলে ছিলেন, তৎকালীন আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্রিয় সহযোগিতা আশাদুজ্জামান জীবনকে সংক্ষিপ্ত যুবদল আপনারা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে আন্দোলন 28 অক্টোবর আপনারা জানেন আমাদের অনেক যুবনেতা বিভিন্ন বাউবাজার মিলিজে বংশাল আমাদের সেই বসিলা সেতু আমাদের তারা অনেক ছেলেপেলে জেল করেছেন এবং বিমান্য ছিলেন আমাদের কালীন ছিল আপনারা জানেন সেই মামলাগুলো অনেকের নামে পেয়েছে এবং খেলছেন। তো এখানে আমরা আগামী দিনগুলো কর্মসূচি আপনাদের মহল্লায় গিয়ে অর্থাৎ 9টা ওয়ার্ড কমিটির যে লিখিত ঘোষণা সেই ওয়ার্ড কমিটিগুলো আপনারা ঠিক করবেন। একটা রবি সুযোগ্য সন্তান ইনশাআল্লাহ আগামী নিশ্চিন্ত এমপি হতে পারে, এই জন্য আজকে সাংগঠনিক সভা। ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা 2 আসনের মাটি মানুষের নন্দিত জনতার এমপি ব্যারিস্টার ইরফান আমার অমিকে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করবেন। আজকে আমাদের এই কেরানীগঞ্জ বড় থানার যুব দলের সাংগঠনিক সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধেয় যুব দলের নেতৃবৃন্দ সহ আজকে এখানে উপস্থিত আছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সিনিয়র সহসভাপতি জনাব শামীম হাসান, উপস্থিত আছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানার যুব দলের সম্মানিত আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, উপস্থিত আছেন কেরানীগঞ্জ মডেল থানার সদস্য সচিব জনাব রাকিবুল ইসলাম রুবেল এবং উপস্থিত আছেন আমাদের সাথে সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা ঢাকা জেলার জনাব মাসুদ রানা, উপস্থিত আছেন আমাদের সাথে সাবেক ছাত্রনেতা জনাব রেজাউল করিম জুয়েল, উপস্থিত আছে আমাদের সাথে সাবেক ছাত্রনেতা কেরানীগঞ্জ মডেল থানা MAOB সহ আমাদের কেরানীগঞ্জ মডেল থানা প্রত্যেকটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সুপার 5 এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, এই দীর্ঘ 15 বছর কি ধরনের অত্যাচার, কি ধরনের পারিবারিক সমস্যা, কি ধরনের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এই আওয়ামী দুঃশাসনের জন্য, এই স্বৈরশাসী দুঃশাসনের জন্য, এটা আমরা সবাই জানি। আপনারা এখানে এক একজন পরীক্ষিত জিআর সৈনিক, অতএব আপনাদের বক্তব্য আমি শুনেছি, অনেকজনের কষ্টে আছেন যে হচ্ছে কিভাবে কি হয়েছে, কিন্তু ইনশাল্লাহ এখন আমাদের পিছে ফিরে দেখার আর সময় নাই।
এখন আমাদের কাজ সামনে আগানোর। এখন আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কি নির্দেশনা দিয়েছেন? উনি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশকে কিভাবে শান্তিপূর্ণভাবে সব ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি বাদ দিয়ে সুন্দর রাজনীতি করে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এটার জন্য আমাদের সবাইকে, এখানে আপনারা যুব দলের সব শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, মনে রাখবেন যুব দল হচ্ছে গিয়ে বিএনপির পরেই কিন্তু যুব দল। অতএব আপনাদের দায়িত্ব অনেক বড়, বুঝতে পেরেছেন ভাইয়েরা? অতএব আপনাদের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড সুসংগঠিতভাবে গোছাতে হবে, যেন আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সুন্দরভাবে কাজ করতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে। শেষ কথা হচ্ছে গিয়ে যে আমাদের দলের কেউ যদি কোনো ধরনের অপকর্মেতে লিপ্ত হয়, আপনারা বা আমাদের দলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের দলের যেই কাজে বদনাম হয় এগুলো করতে চায়, আপনারা এক একজন জিয়ার সৈনিক হিসাবে ওখানে দাঁড়ায় যাবেন, খালেদা জিয়ার সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে, আমানুল্লাহ আমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে। কারণ আমাদের যে বলেছি যে হচ্ছে গিয়ে আমরা প্রতিহিংসামূলক রাজনীতি চাই এবং শান্তিপূর্ণ রাজনীতি পাই, তাই বলে এই উদার মনকে কেউ এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আমরা এখানে এক একজন জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা দেশপ্রেম এবং খালেদার সৈনিক। আমাদের কাজ হচ্ছে গিয়ে বাংলাদেশে কিভাবে শান্তি ফেরত আনা যায়। এই গত 15 বছরে যেই ধরনের জুলুম হয়েছে, আমরা এটা থেকে বের হয়ে এসে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার আমরা জানি হচ্ছে গিয়ে সম্মান করে দিতে পারি এবং প্রত্যেক নাগরিকের অধিকার যেটা আমরা হচ্ছে গিয়ে বজায় রাখতে পারি, এটা আমাদের কাজ। তো অতএব আমাদের হচ্ছে গিয়ে এখন একটাই কাজ, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। কেরানীগঞ্জ মডেল থানার যুবদলের নেতৃবৃন্দকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে, সব ভেদাভেদ ভুলে। আমাদের ওয়ার্ডগুলা প্রত্যেকটা 101 জন কমিটি যেগুলো হচ্ছে কি করা হয় নাই বা বিগত দিনে হচ্ছে কি একটু ইনঅ্যাক্টিভ ছিল, ওগুলাকে আরো ভালোভাবে চাঙ্গা করতে হবে, ওগুলাকে ঝালাই করতে হবে। পারবেন না ভাইরা? ইনশাল্লাহ আপনারা পারবেন। এবং আমার বিশ্বাস যে বিগত দিনে আন্দোলনে সংগ্রামে আপনারা সবাই ছিলেন, সামনেও থাকবেন এবং সব ধরনের বাধা ভেঙে আপনারা হচ্ছে গিয়ে এগিয়ে যাবেন এই যুব দলকে সুসংগঠিত করার জন্য। ভাইয়েরা, বিগত 15 বছর ধরে আমরা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, মানবাধিকারের জন্য আন্দোলন করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। অতএব আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই আন্দোলনের ফসল এই এখন থেকে আমাদের হচ্ছে কি এটা মাথায় রেখে শুরু করতে হবে, যেন আমরা প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে পারি। যেটা আগে বলেছি, কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে ডাইরেক্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরায় দিবে, এটা আমাদের কাজ। আরেকটা কথা বলি, বিএনপির দীর্ঘদিনের ত্যাগের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আপনারা জানেন বিএনপির নামে 1.5 লাখ মামলা দেয়া হয়েছে, তার মধ্যে আসামি হচ্ছে 60 লাখ মানুষ। তার হচ্ছে গিয়ে গুম হত্যা শিকার হয়েছে কয়েক হাজার নেতাকর্মী। আওয়ামী আমলে প্রায় 2700 বিচার বহির্ভূত হত্যা হয়েছে, যার বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। এবং আগেও বলেছি আপনাদের এখানে পুরা বাংলাদেশ সহ কত মানুষকে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে গিয়ে আর্থিকভাবে কিভাবে আপনাদেরকে নিঃস্ব করে দিয়েছে। অতএব এই অভ্যুত্থান একদিনে হয়নি, 15 বছরের অবদান আছে আমাদের। তো এটা মাথায় রেখে এখন থেকে আমাদেরকে যেটা বলেছি, পিছের কথা আর দেখতে না, এখন আমাদের কাজ সামনে আগানো। সামনে কিভাবে হচ্ছে গিয়ে এই বাংলাদেশকে আমরা এই নতুন করে সুন্দরভাবে সাজাতে পারি, এটা আমাদের কাজ। তো অতএব আমার অনুরোধ আপনাদের সবার কাছে, সবাই ওয়ার্ডগুলো ভালোভাবে গুছান। ইউনিয়ন যার যার প্রেসিডেন্ট, সেক্রেটারি, সুপার 5 এখানে আছেন, সুপার 7 আছেন, আপনাদের দায়িত্ব আপনাদের ওয়ার্ডগুলোকে ডাকেন, ভালোভাবে হচ্ছে কি তাদের সাথে বসেন, যেন সবাই সুন্দরভাবে সামনে কিভাবে এগাতে পারি। নির্বাচন আসছে, নির্বাচনের জন্য আমরা কাজ করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি, যেই কোনো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, শেষ কথা একটা, আমরা আপনারা এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা আপনারা এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা আপনারা এক একজন দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। অতএব এটা মাথায় রেখে কাজ করবেন এবং সামনে এগিয়ে যাবেন, পিছে দেখার আমাদের আর এখন সময় নাই। ঠিক আছে ভাইরা? আর ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে কাজ চালিয়ে যান। আর আমাদের
কেরানীগঞ্জ মডেল থানা একটা সিম্বল হয়ে থাকবে। পুরা বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল যেই থানায় আছে সবাই হচ্ছে কি আমাদের কেরানীগঞ্জ মডেল থানাকে একটা এক্সাম্পল হিসেবে জানি ব্যবহার করতে পারে, একটা এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে জানি ব্যবহার করতে পারে। সেই অনুযায়ী আপনারা এভাবে আজকে থেকে কাজ করবেন, ঠিক আছে? তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় শ্রী বেগম খালেদা জিন্দাবাদ।